বন্ধুরা এটা কি ফুল কমেন্ট করে জানাবেন। দেখুন ফুলটা কত সুন্দর ফুল, দেখুন। আমি পুরোটা দেখাবো না, তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ফুল। চলো তোমাকে আজকে গরমের একটা সেরা খাবার খাওয়াবো, আমাদের বাড়ির মায়ের হাতের স্পেশাল রান্না, ঠিক আছে? চলো, গরমে স্পেশাল কিন্তু একদম। বন্ধুরা আপনারাও দেখুন মা আজকে কি রান্না করে। গরম তো পড়েই গেছে, ভালোই গরম আমাদের এখানে। তো আজকে কিন্তু গরমের স্পেশাল ডাল রান্না করে দেখাবে। কি দিয়ে দেখুন, এই দেখুন সেই জিনিস, এই দেখুন, এই যে নালতে শাক। কুচি কুচি বাগানে নালতে শাক হয়েছে, আপনারা কিন্তু বাজারে এখন পেয়ে যাবেন। কদিন আগে নালতে শাক ক টাকা কেজি ছিল মা? বাবা 80 টাকা কেজি। 80 টাকা? এখন এখন একটু কমেছে, আর এই যে আমাদের খেতেও হয়ে গেছে, এখন 60 টাকা কেজি। আর আমাদের বাগানে দেখুন এই যে কচি কচি নালতে শাক হয়েছে, বেশ কয়েকদিন খেলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর মায়ের হাতের এই নালতে শাকের ডাল কিন্তু অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হ্যাঁ। হয়েছে। পাট দিয়েও মার ডাল খুব সুন্দর রান্না করে। এই দেখো মা, এটা কিন্তু বুড়ো হচ্ছে, এই যে ফুল চলে এসছে, দেখেছো? এই তুলে নেব, গোড়া সমেত তুলে নেব। এটা এইখানে আবার চাষ করবে। বাগানে দেখুন একদম কচি কচি কি সুন্দর। নালতে শাক। এই নালতে শাককে কিন্তু অনেকে পাট শাক বলে। বন্ধুরা পাট শাক কিন্তু আলাদা, পাট শাকের গাছ আলাদা, আপনারা দেখেছেন অনেক বড় বড় হয়। হ্যাঁ, ওটা সাদা সাদা হয়। এই টাইপের পাতাটা হয়, এই যে প্রথমে দেখালাম একটু বড় বড়, এই যে এই টাইপের পাট শাক হয়। কেমন মজা লাগছে বলো? খুব সুন্দর এই শাকগুলো এটাকে নোটে খেতে। শাক বলে, হ্যাঁ, জানো? নোটে শাক। নোটে শাক বন্ধুরা এই নোটে শাক কিন্তু ভীষণ হেলদি শাক, কমে যায়। আর খুদের ভাতের জন্য স্পেশাল হচ্ছে এই নোটে শাক। হ্যাঁ। তো আমাদের বাড়িতে খুদের ভাত হলে এই শাকটা কিন্তু পড়বেই। তো দারুণ খেতে। তুলি তোদের আজকে দারুণ সুন্দর এই নালতে শাক দিয়ে ডাল রান্না করে দেবে। মাসি বললো যে তুমি আজকে একটু ডাল রান্না করো, এই শাক দিয়ে খাবো। হ্যাঁ, খুব আমাদের ভালো লাগে। ওইখানে মাসি পাওয়া বললো যে যায় না। শাকটা পাওয়া যায়। তা আমি বৌমারে বললাম, তোমাদের ওখানে পাট শাক খুব পাওয়া যায় না হ্যাঁ, নদিয়াতে? পাট তো শাক পাওয়া যায়, ওখানে আমাদের এখানে পাট এই শাক শাকটা খুব পাওয়া হয়। যায় না। তা আমি বৌমারে বললাম, বৌমা তুমি লালতা শাকের ডাল করো আজকে, খেয়ে দেখি কি রকম। এই শাকটা তোমাদের ওখানে পাওয়া যায় না? না না, এটা পাওয়া যায় না। পাওয়া যায় না বাজারে, দেখেছো সাদা কখনো? পাট পাওয়া যায়, হ্যাঁ দেখি। সাদা পাট পাওয়া যায়, সাদা পাট পাওয়া যায়, এই লাল শাক নালতে শাক শাকটা পাওয়া পাওয়া যায় যায় না। না আচ্ছা, আমাদের ওখানে। তো অনেকে বন্ধুরা এটাকে কিন্তু পাট পাতা বলেন, পাট শাক বলে। পাট শাক কিন্তু আলাদা, আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। তো চলুন আজকে নালতে শাক দিয়ে ডাল হোক। আর এই ফুলটা দেখুন কত সুন্দর, এই যে কত সুন্দর বড় বড় হয়েছে। দেখুন বন্ধুরা এই হচ্ছে গরমের স্পেশাল জিনিস। আর গরমে কিন্তু শুরুতেই কিন্তু এই নালতে শাক ওঠে দেখবেন বাজারে। তো এগুলো শরীরের জন্য খুবই ভালো। পাতলা যদি ঝোল করেও খাওয়া হয় গরম গরম ভাতে জমে যায়, এতে পেট আর কিছু দরকার হয় না। শুধু এই নালতে শাকের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ এই দেখো অনেকগুলো হয়েছে। হ্যাঁ? বাঁচলে অনেকগুলো হবে। অনেক হয়ে যাবে না? দিদা দেখো যেখানে বসছে সেখানে শাক তুলছে। আমার খুব, হ্যাঁ, তুমি যেখানে বসছো সেখানে শাক তুলছো। আমার তো খুব ভালো লাগে। চলো ওঠেন মাসি, দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। চলো, আমাদের শাক শাক তোলা হয়ে গেছে, শাক তোলা হয়ে গেছে। দেখুন শাকের গ্লেজটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর একদম চকচক করছে শাকগুলো। প্রত্যেকটা পাতার উপর মনে হচ্ছে মোম পালিশ করা এই হয়েছে। শাকটা যে কোনো জিনিস দিয়ে রান্না করবে, হুম, সে খাইতে সুস্বাদু ওই হবে। দেখ গাছ ভাঙবি না, মূলো গাছ লাগানো হয়েছে ওখানে। কি লাগছে ফুলটা? এই ফুলটার নাম কি কাকা? তারাগাঁদা না? তারাগাঁদা। হ্যাঁ, তারাগাঁদা। এর পাপড়িগুলো ওহো, দেখুন মাকড়সাটা দেখুন বন্ধুরা, এই মাকড়সাটা দেখুন। তোমার পেঁয়াজ তুলবা মা, পেঁয়াজ তুলবা, পেঁয়াজ। এটা তো বিরাট মোটা গো। বেশি তলায় যায় না, উপরে হয়ে গেছে। কি সুন্দর শিকড়গুলো, কত সুন্দর লাগতেছে দেখ। দারুণ লাগছে দেখতে। দেখুন বন্ধুরা বাগানের একদম তাজা পেঁয়াজ, সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে, রংটা কি সুন্দর, দারুণ সাইজ হয়েছে পেঁয়াজের। কালো এই দেখো লাল বরবটি কি সাইজ হয়েছে, হ্যাঁ এক হাতে, এক হাত হবে এটা, এক হাতে বেশি। কত লম্বা দেখো বরবটিটা। এটা বীজ রাখবি নাকি? না না, বীজ ফিজ রাখতে হবে না, অনুমানে খেয়ে নেবে। বন্ধুরা এই দেখুন আলু কুড়াচ্ছি, কাকা আলু কুড়িয়ে চলে গেছে। কত সুন্দর, এগুলো দম খেতে দারুণ টেস্ট। একদিন পোড়া খাবো, একদিন পোড়া খাওয়ানো দেখানো হলো না এবছর। আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা আলু পোড়া দেখাবেন, তো আলু পোড়া দেখাবো, দু একদিনের মধ্যেই দেখাবো আপনাদের।
বরবটিগুলো কি সুন্দর হয়েছে দেখেন। তো সেদ্ধ করে মাখা খেতে ভালো লাগে। এই কটা দারুণ সুন্দর, দেখলেই মন ভরে যায়। খাওয়া থাক দূরের কথা। এইটা লালটাও লেটুস পাতা। হ্যাঁ এই পর্বতের কাছে লাল লাল আলুগুলো হয় না, ওগুলো লাগাবো তো। এর মধ্যে হয়েছে বাছাই করে রাখতে পারলাম না। বাছাই করে রাখতে হবে, সেগুলো লাগালেই হয়ে যাবে। হ্যাঁ কালকে মাছ কিরকম ধরবো সকালে, সকালে সব কিছু বুঝবে। খুব ভালো হয়েছে। হ্যাঁ যা হয়েছে না দারুণ, দেশি আলু খাই না, খুব ভালো হয়েছে। হাঁসগুলো ছেড়ে দিয়েছে। আয় 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 আয়, ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। ডিম বাড়াচ্ছে এখন, হ্যাঁ হ্যাঁ, ডিম বাড়াচ্ছে এই ডিম নিয়ে বসে গেছে কতগুলো। তাই? হ্যাঁ আসেন মাসি, চলো। দারুণ তো বরবটি, ওটা খুব সুন্দর বরবটি মা। সব থেকে বেশি টেস্ট এই লালটা, খুব সুন্দর টেস্ট। সুন্দর লাগবে না, মাছ নিয়ে আসি, দাঁড়াও। খুব সুন্দর লাগবে না। মাছের ঝোলে বরবটিটা হেভি টেস্ট। দারুণ কালার, দারুণ। আমি বাঁচতে থাকি শাকগুলো। ডিমের শাক কে তুলেছে? দিদা? আমি আর মাসি। হ্যাঁ দুজন ডিমা শাক সুন্দর। মা, ডিমা শাকটা বাটি চচ্চড়ি করো। অনেকগুলো তো বন্ধুরা এগুলো সব কিন্তু, এগুলো বাঁচবে। ও এখানেও তো আছে। সেদিন ভাজা গরমের জন্য প্রত্যেকটা শাকই কিন্তু খুবই ভালো। কচি শাক দেখলেই বোঝা যায়, আপনারা দেখুন। আর গরমে কিন্তু বেশি শাক পাতা খাবেন, আর এই ধরনের হালকা পাতলা ঝোল খাবেন বন্ধুরা, শরীরের জন্য খুবই ভালো। মাসি গুঁড়া দিয়ে নাই, এই যে এই টবের পাতাগুলো এই যে বাদ দিয়ে গুড় দেবেন না। দিদা, তোমার সব থেকে প্রিয় শাক কি? সব থেকে কি খেতে বেশি ভালো লাগে? লালটা শাকটা খুব ভালো লাগে। লালতা শাকটা? হ্যাঁ খুব ভালো লাগে খেতে। আর এটা সব জায়গায় পাওয়া যায় না, এই শাকটা এই গ্রাম অঞ্চলে এটা চাষ হয়। শাকটা দেখেই বলে কি, শাকটা দিয়ে নালতে শাক দিয়ে ডাল রান্না করে দাও। আমাদের বাজারে খুঁজে কিন্তু পাই না, ওই জন্য পাওয়া যায় তুমি না। পাট শাক দিয়ে ডাল খেতে পারো তো, পাট শাক দিয়ে তো ডাল একই টেস্ট লাগবে খেতে। না, পাট শাক আর নালতে শাক কিন্তু বন্ধুরা অনেকটাই একই স্বাদ। এই দেখুন পাকা চাল কুমড়ো। আর একটু বড় হলেই ফুল হয়ে যাবে। এই গাছ বেশি বড় হয় না। এই নালতে শাক দিয়ে ডাল হবে, আর ওই যে গিমা শাক হবে, যে মাসি বাঁচতেছে গিমা শাক। আর বললো মাসি যে এই বরবটি দিয়ে মাছের ঝোল খাবে। এই দেখেন কি সুন্দর বরবটি, কচি কচি একবারে খেতে থেকে তুলে নিয়ে আসলো। এই বরবটি দুটো সেদিনকার এইগুলো আমি দেখে আসছি ইয়েতে গাছে, তখন এইটুকু সরু সরু ছিল। এইটুকু শাক কটা বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে গা। আর ওই শাকটাও নিয়ে যাবো, ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার না, সেই একটা ঘাস। আর এই দুটো আশেপাশে নিয়ে যাবে। ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। জলটা কি কালার হয়ে গেছে। হ্যাঁ, এই ডাল ধোয়া জলটা গরমে দেবো। জল গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডাল বসে দিছি,
এবার শাক কটা কাটাকাটি করে নি। মাসি লঙ্কা তো আমি ছাড়াইছি, রসুনও কটা ছাড়াই নিলাম, বড় বড় করেই কেটে নিলাম। একটাতে হয়ে যাবে। কি খেয়েছো তুমি? ভ্যাম্পায়ার তো। মুখটা তো লাল হয়েছে কেন? ওরে হ্যাঁ? বাবা, আরে বাবা। Good morning, everyone. I am Krishak Sarkar from Bhelput. গোপটা হেভি লাগছে। ডাল ফুটে গেছে, এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ, কাঁচা লঙ্কা। আমার ভাই খাবে ওই জন্য লঙ্কাটা একটু কম দিলাম, গোটা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম খাবে খাবে। শাক, একটু গাঢ় গাঢ় হবে, তেল তেলে ডালের মতন যে ঝোল হবে সেই রকম হবে না। এবার ফোড়ন দেবো, রসুন ফোড়ন দিয়েই রান্না করবো। ডাল হয়ে গেছে লালতে শাকের দিয়ে, এবার নামা নিচ্ছি। ডিমের শাক ভাজা আর এই যে নালতে শাক ডাল দিয়ে, এটা দারুণ জিনিস, এই দুটোই ভালো জিনিস। খেয়ে দেখি। এত ভালো লাগে শাকটা খেতে বন্ধুরা আমার, কি বলবো। আপনারা যারা খান এই ডিমের শাক আপনারা জানেন যে কত স্বাদ এটার। কেমন লাগছে দিদা শাকটা? ভালো হচ্ছে, খুব তুমি তুলেছো না পুরোটা? কোথা থেকে তুলেছো? আমাদের ভালো ক্ষেতের হচ্ছে। কত শাক, এই ডিমের শাক নদীতে। নদীতে দেখুন এই শাকটা সত্যি দারুণ আর খুব হেলদি। খাইতে খুব সুস্বাদু। হুম। এটা তো কোনো ক্ষতি হবে না, না কোনো সার নেই, কিছু নেই, এটা ভালো হবে, গোবর সার পড়ে থাকে। শরীরের দিকে খুবই ভালো হবে। মাঝে মাঝে চলে আসবে এখানে, তুমি আমাদের বাড়ির এই একটু শাক পাতা খেয়ে যাবা মাঝে মাঝে, দেখো ভেতর থেকে একদম কাজল, এখন কিন্তু আমি কোনো ওষুধ খাচ্ছি না। হ্যাঁ, সুগার, প্রেশার, তারপরে এই যে আরো ওষুধগুলো আছে, আমি কোনো কিছু খাচ্ছি না। আজকে 17-18 দিন আমি খুব ভালো আছি। আর বাড়িতে থাকলে মতো ওষুধ, কিছু খেতে পারে, তোমার সুগার কমিয়ে দেবো, তোমার প্রেশার কমিয়ে দেবো, এখানে থাকবো আমার কাছে, পিঠে 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 দেবো পিঠে। বুঝলা? আমি ওষুধ না অটোমেটিক তোমার সুগার প্রেশার কমে যাবে। ব্যাপক হচ্ছে শাকটা, এই শাকটা খেতে, নালতে শাক আর ডাল। ও দেখুন, মাখাতে হবে না। কি রসুন, কি সুন্দর। খালি মুখে দিদি হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আর মুখে দেবে, ওই জন্য সে আসে না, সে ঘন ঘন আসে কেন? কি বলবো বন্ধুরা, এত সোমবার আসবে। ও এই যে কি স্বাদ এই শাকটার, এই যে গন্ধটা, রান্নাটাও সুন্দর। অসাধারণ অসাধারণ, আর মিষ্টি লাগছে খেতে। পাট শাকটা মিষ্টি না? আজকে আমাদের ভাতটা হচ্ছে অন্য চালের, এই ভাত দিয়ে খাওয়া জিনিস নয়, এটা নর্মাল স্বর্ণ চালের ভাত হবে। আর এই
মানে শাকের ঝোল হবে, ডাল হবে, বেশি মজা লাগে। এত সরু সরু লম্বা লম্বা চাল বন্ধুরা ভালো লাগে না খেতে। খুব ভালো হয়েছে, ভালো কেমন না? খুব ভালো হয়েছে রে ভাই। মাঝে মাঝে এসে টাটকা শাকসবজি খেয়ে যাবো আমাদের এখান থেকে। আমার বৈশাখীর মেলায় নিয়ে আসবি কিন্তু তোরা। বৈশাখ মাসের মেলায় আসবেন? এই তো সামনে বৈশাখ ওই তো। মাসের 10 তারিখে মেলা শুরু নিয়ে হয়, আসবে। 11 তারিখে জোর মেলা। আমার মনে হয় বন্ধুরা গরমের থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। গরমকালে যদি রেস্টুরেন্টে এরকম শাকটা পাওয়া যেত ডাল দিয়ে, তো সত্যি সবাই ভালো খেত। বাড়িতে কিন্তু সবাই ট্রাই করবেন এভাবে ডাল নালতে শাক দিয়ে, দেখবেন খুব ভালো হয় খেতে। পেট ঠান্ডা রাখবে। আর এখানে দেখুন ঢাকা ঢোকাবে। ভেন্ডির চচ্চড়ি, শাক ভাত ডাল, অসাধারণ অসাধারণ খেতে। গরমের জন্য একদম 1 নম্বর খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রান্না করে খাবেন গরমে, দেখবেন পেটে কোনো প্রবলেম হবে না, সুস্থ থাকবেন। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আর অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা। রান্নাটা খুব সুন্দর হয়েছে, সুস্বাদু। তো এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে গেল, শুধু ডাল ভাত আর শাক। তো এইসব খাবার খাওয়ার পর মনে হবে না যে মাছ খাই বা মাংস খাই বা ডিম খাই। সত্যি অসাধারণ অসাধারণ।